ইসরায়েলের সাথে যুদ্ধের পরই একটি কথা বারবার বলছে ইরান, নিজেদের আসল মিসাইল এখনো প্রকাশ্যে আনা বাকি। যুগের পর যুগ ধরে মিসাইল ও সমরাস্ত্রের বিশাল ভান্ডার গড়ে তুলেছে ইরান। শুধু মজুদ বাড়িয়েই নয়, প্রয়োজনে শক্তিরও প্রমাণ দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি। ইসরায়েল মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধে সব তছনছ করে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। শুধুমাত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়েই দখলদারদের ঘুম উড়িয়ে দিয়েছিল তারা। ফাত্তা, খাইবার শেখান ও হজ কাশেমের কাছে মুখ থুবড়ে পড়েছিল ইসরায়েলের আয়রন ডোমের। এবার যে ঘোষণা দিয়েছে ইরান, তাতে তো রাতের ঘুম উড়ে যাওয়ার অবস্থা শত্রুদের। সাম্প্রতিক যুদ্ধে ব্যবহৃত মিসাইলের চেয়েও কয়েকগুণ শক্তির কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিসাইলগুলো নিয়ে হুঙ্কার ছাড়লেও এর সক্ষমতা নিয়ে বড় রহস্য রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। ফলে ইরানের এই দাবি ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা। ইরান প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে আল মায়াদিন জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরানের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো বেশ কয়েক বছর আগের তৈরি। তাতেই শত্রুদের কঠিন জবাব দিয়েছে তেহরান। অথচ প্রতিরক্ষা শিল্প আরও আধুনিক ও প্রজন্মের সবচেয়ে কার্যকরী ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে তেহরান। তবে রহস্যময় ওই ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তারিত কিছু জানাননি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তবে শত্রুদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শত্রুপক্ষ ভবিষ্যতে যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে এই অস্ত্রগুলো ব্যবহার করবে ইরান। সম্প্রতি আগ বাড়িয়ে ইরানের সাথে 12 দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল দখলদার ইসরায়েল। সেই আগ্রাসনে দখলদারদের সাথে ছিল আমেরিকাও। তেহরানে নিজেদের স্বার্থ হাসিলে ইসরায়েলকে লজিস্টিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল ওয়াশিংটন। তবে ইরানের সক্ষমতার কাছে সেসব কোনো কিছুই পাত্তাই পায়নি। এদিকে ইরানের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরে নাসিরজাদে বলেছেন, দেশটি তার ক্ষেপণাস্ত্র ভান্ডার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তেহরান বলেও জানিয়েছেন তিনি। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা ঠেকাতেই শুধু $5 বিলিয়ন খরচ হয়েছে ইসরায়েলের। তবু কার্যকরী কিছুই করতে পারেনি তারা। আয়রন ডোমকে ব্যর্থ করে অধিকৃত ভূখণ্ডে আছড়ে পড়ে খাইবার শেখান, ফাত্তা ও হজ কাশেমের মতো মিসাইলগুলো। আর এবার যদি এসব ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়ানক কিছু তৈরি করতে পারে তেহরান, তাহলে তো যুদ্ধের ময়দানে একচ্ছত্র আধিপত্য করবে খামেনির বাহিনী।